নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? ঘরে বাইরে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হয়ে গেল বুধবার। আজকে তো মেয়ের শেষ পরীক্ষা। ও তো চলে গেছে স্কুলে। এখন ঘড়িতে হয়েছে সবে মাত্র 7:15। এরই মধ্যে কিন্তু আমার রান্না অনেকটাই হয়ে গেছে। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এই তরকারিটা হলেই হয়ে যাবে। আজকে আর বিশেষ কিছু রান্না করব না। আজকে সিম্পল রান্না করলাম, কারণ আজকে ভাবলাম একটা রুম পরিষ্কার করে নিই। সকাল থেকে রোদ্দুরটা ভালো দিয়েছিল, সেই কারণে সব তো রোদ্দুরে দিয়েছি। তো ভাবলাম এখন যখন রোদ্দুরটা দিয়েছে তখন ঘরগুলো পরিষ্কার শুরু করে দিই, কারণ আবার কবে বৃষ্টি শুরু হয়ে যাবে, ঘর পরিষ্কার করতে ইচ্ছে করবে না। তারপরে তো আবার পুজো চলে আসবে, এই করে আর পরিষ্কার হবে না। তো ভাবলাম আজকেই করে নিই। তো যাই হোক, আমি নিজে নিজেই ফার্নিচারগুলো একটুখানি সরিয়ে নিচ্ছি, কারণ ফার্নিচারগুলো না সরালে ভালো করে না পরিষ্কার করা হয় না। আর যতক্ষণে কর্তামশাই মেয়েকে দিয়ে আসবে ততক্ষণে অনেকটাই লেট হয়ে যাবে। তারপরে স্নান আছে, পুজো আছে, সেই কারণেই কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। তো পাশে তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি, ভাবলাম ততক্ষণে এই ঝাড়া মোছাগুলো শুরু করে দিই। তরকারিটা যতক্ষণে আমার হবে ততক্ষণে এই পাশের কাজগুলো অনেকটা এগিয়ে যাবে। তো যাই হোক, কয়েকটা রোদ্দুরে দেওয়া বাকি ছিল, সেগুলো সব রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর এই ঘর পরিষ্কার করে নিই। আর বাকি থাকবে দুটো রুম, সেই দুটো কোনো একদিন করে নেব। এরপরে তো মেয়ের আবার স্কুল চালু হয়ে যাবে, তখন টিফিন বানানোর থাকবে। সকাল সকাল আর এই কাজগুলো না হয়ে উঠবে না। সেই কারণে ভাবলাম আজকে যখন সময় পেয়েছি আজকে কাজটা এগিয়ে নিই। আর এই পুজোর সময় একদিকে ভালো হয়, ঘরদোরগুলো ডিপ ক্লিন হয়ে যায়। বছরে এই একবারই ডিপ ক্লিন হয়, তাছাড়া এমনি সারা বছরই টুকটাক পরিষ্কার করতে থাকি। যদিও ঘরে খুব একটা নোংরা নেই, কারণ প্রায়ই তো ঝুলটুল ঝাড়া হয়। আর এই বাড়িতে আসা আমাদের তো বেশি দিন হয়নি, সেই কারণে নোংরাটা অনেকটাই কম। এই বছর খাটালিটা আমার একটু কম হচ্ছে, জানি না সামনের বছর কি হবে। তো এই পুজোতে তো সবাই ঘরদোর পরিষ্কার করে। আমাদের বাঙালিদের দুর্গাপুজোর আগে করা হয়, নন বেঙ্গলিদের কালী পুজোর আগে করা হয়, এটাই যা তফাৎ। তো চলুন ঘরটর পরিষ্কার করে নিই। স্নান পুজো সেরে এখন বসে পড়েছি টিফিন নিয়ে। কালকে যে পোলাও, খিচুড়ি, আলুর দম এনেছিল সেগুলো তো কালকে কিছুই খাইনি, ফ্রিজে সব তুলে রেখেছিলাম আমার জন্য। সেগুলোই নিয়ে এখন বসে পড়েছি। তো চলুন টিফিনটা করে নিই, তারপরে আবার ফিরে আসছি। তো বন্ধুরা, আজকে যেহেতু মেয়ের শেষ পরীক্ষা ছিল, টিফিনের পর আর আপনাদের সাথে কথা বলার সুযোগ হয়নি, কারণ পরীক্ষা দিয়ে আসার পর একটু ফোন দেখছিল। কদিন তো পরীক্ষার প্রেসারের জন্য ফোন টোন দেখতে পারিনি ভালো করে। তো বললাম ঠিক আছে চলো আজকে একটু ছাড় দেওয়া হোক, আজকে যেহেতু পরীক্ষাটা শেষ হলো। তো সে কারণে আর মাঝখানে কোনো ভিডিওই তুলতে পারিনি। তারপরে আজকে সকাল থেকে আমিও প্রচুর কাজ করেছিলাম বলে আজকে প্রচুর টায়ার্ডও হয়ে গেছিলাম, সে কারণে আর আজকে ভালো লাগছিল না কিছু। তো যাই হোক, দুপুরবেলা আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি। অন্যদিন তো মেয়ের পরীক্ষার জন্য মেয়েকে তুলতে হয়, তো যাই হোক তারপরে আর আমার ঘুম হয় না। আজকে দুজনেই নিশ্চিন্তে বেশ 2 থেকে 2.5 ঘন্টা দুপুরবেলা ঘুমিয়ে নিয়েছি। তারপরে বিকেলে যা কাজ, মায়ের জন্য খাবার বানানো, খেতে দেওয়া, নিজেরা খেলাম। তো আজকে রাত্রেবেলা ডিনারে আর কিছুই বানাইনি, শুধুমাত্র রুটি বানিয়েছিলাম, কারণ সকালের ভোগটা এতটাই ছিল, দুপুরবেলা খেয়েছি, তারপরে আমাদের পেট ভর্তি, ভালো করে খেতেও পারিনি। তো এইসব দিয়ে রাতের ডিনারটা হয়ে গেছে। সকালবেলা যে তরকারি বানিয়েছিলাম সেই তরকারি, ডাল সবই ছিল, শুধুমাত্র রুটিগুলো বানিয়েছিলাম। তো যাই হোক, ডিনারটা এই সবেমাত্র কমপ্লিট করলাম। আর আজকে একটু তাড়াতাড়ি শোয়ার সুযোগ হচ্ছে, কারণ অন্যদিন তো 12:30 পৌনে 1টার সময় শুচ্ছিলাম। আর আজকে যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, তো আজকে একটু তাড়াতাড়ি শোবো। তো ভাবলাম ব্লগটাকে এন্ড করে দিই। তো চলুন আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।